সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের সর্বশেষ আয়াতে বলছে যে 4টি গুণ যাদের মধ্যে থাকবে, 4টি গুণ, ঈমান, আমল, দাওয়াত, সবর। এই 4টি গুণ যারা থাকবে, যাদের মধ্যে থাকবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যেটা সূরা আসরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এ কথা বলেই তিনি থেমে থাকেন নাই। পরবর্তীতে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তিনি পথ দেখিয়ে দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, পন্থা দেখিয়ে দিয়েছেন। অতএব আপনাকে আমাকে ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে, পরস্পর ধৈর্যের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং হকের দাওয়াত দিতে হবে। সম্মানিত হাজিরিন, ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অর্থাৎ 6টি বিষয়ের উপর আমি ঈমান আনছি ঠিকই, কিন্তু ঈমান এনে আমি বসে গেছি। ঈমান আনয়নের পরে আপনার আমার যে করণীয় সেটি হচ্ছে আকিমুস সালাত, সালাত আদায় করা। অতএব আমি সালাত থেকে উদাসীন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীন, সালাতের প্রতি এক শ্রেণীর মুসল্লি উদাসীন। ইকামত হচ্ছে, আজান হয়েছে, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু বসে আছে, অলসতা। অর্থাৎ যে দেখবেন সালাতের পরে সময় হয়ে যাচ্ছে কিন্তু সালাতে যাচ্ছে না, তার ঈমান দুর্বলতা, ঈমান বাড়ে এবং কমে। মনে রাখবেন, ছোট্ট একটি কথা মনে রাখবেন, মুমিনের চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে সালাত। সালাত একটি চিরন্তন বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি অসুস্থ, তার জন্য যদি সে দাঁড়িয়ে সালাত না আদায় করতে পারে, বসে সালাত আদায় করবে, বসে না পারলে ইশারার মাধ্যমে সালাত আদায় করবে। রমাজান মাসের সিয়াম, যদি সে সফরে থাকে, মুসাফির থাকে, তাহলে সে রমাজান মাসে তার জন্য সিয়াম মাফ। জোহরের সালাত আদায় করলে আসর পর্যন্ত ছুটি আছে, ফজরের সালাত আদায় করলে জোহর পর্যন্ত ছুটি আছে, কিন্তু অন্য আর কোনো ইবাদতে ছুটি নেই। অতএব সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সৎ আমল করতে হবে। সৎ আমল যদি আমি করতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেটি এমন একটি জান্নাত যে জান্নাতের নদী প্রবাহিত, স্বর্ণ মণি মুক্তা দ্বারা, অলঙ্কার দ্বারা সাজানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছে। অতএব সম্মানিত হাজিরিন, এই 2টি বিষয় ব্যক্তিগত বিষয়, অতএব আপনাকে আমাকে মানতে হবে, জানতে হবে। এবং শেষের 2টি হচ্ছে সবর। সবরের জন্য ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর ধরার কথা বলেছে। আর সর্বশেষ যে গুণটি হচ্ছে পরস্পর হকের উপদেশ দেওয়া। হকের উপদেশ দেওয়া বলতে আমি বুঝি যে পর্দা করা, সালাত আদায় করা, সিয়াম রাখার জন্য বলা, এগুলোই না। শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাকে আমাকে হকের উপদেশ দেওয়া বলতে সত্য কথাটা মানুষকে জানানো। কোনো ব্যক্তি ভালো একটি বিজনেস বোঝে, পাশের ব্যক্তি বিজনেস করে কিন্তু সে বিজনেসে ভুল থাকার কারণে সে পর্যাপ্ত পরিমাণ তাকে কষ্ট হয়, তাকে একটু পরামর্শ দেওয়া, এটাও একটি দাওয়াত। অতএব আসুন এই 4টি গুণ আমি গুণান্বিত হয়ে দুনিয়ায় চলাফেরা করি, সেই আখিরাতে জান্নাত পাওয়ার লক্ষ্যে। তাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ।